ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, এই ধরনের শব্দ চয়নের সাথে আমরা নতুন করে পরিচিত হতে চাই না। আসলে এই আন্দোলনটিতে শিক্ষার্থীদের একটি বড় ধরনের অবদান রয়েছে। পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষ সে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং শিক্ষার্থীরা যেই বাংলাদেশ প্রত্যাশা করে, যেই ধরনের ক্যাম্পাস প্রত্যাশা করে, সেই শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী সহায়ক ক্যাম্পাস যাতে থাকে, সেটি বড় একটি ছাত্র সংগঠন হিসেবে আমাদের চেষ্টা থাকবে। এবং সেই পুরনো সংস্কৃতি, আপনার সে আওয়ামী দানবীয় সময়ের যে গেস্ট রুম কালচার, শিক্ষার্থীদের উপরে নিপীড়ন করা, সেইটি সামনের বাংলাদেশে কোনোভাবেই হবে না বলে আমি দৃঢ়ভাবে বলতে চাই। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই সেই পুরনো সংস্কৃতি বাংলাদেশে আর ফিরে আসবে না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের প্রত্যাশিত, এবং শিক্ষার্থীরা যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে পারে, আমরা প্রত্যেকেই যাতে স্ব জায়গায় আমরা বাংলাদেশের স্বার্থে প্রতিষ্ঠিত হতে পারি, সেই চেষ্টা থাকবে। এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচিগুলো নিয়ে যাতে শিক্ষার্থীদের আমরা পাশে থাকতে পারি, সেই বিষয়টিও ছাত্র দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। ওই যে আগে একটি শব্দচয়ন ছিল যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, এই ধরনের শব্দচয়নের সাথে আমরা নতুন করে পরিচিত হতে চাই না। আপনার যারা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দলের ছাত্র সংগঠন হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শৃঙ্খলা থাকে। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময় ৫ই আগস্টের পরবর্তী সময় বিভিন্ন আন্দোলনের নামে মবক্রেসি দেখেছি, যে ইন্টেনশনাল একটি পরিস্থিতি তৈরি করা। সেই মবক্রেসি যাতে সে ক্যাম্পাসগুলিতে না থাকে, বা কেউ সামনে ইচ্ছাকৃতভাবে সেই মবক্রেসি তৈরি না করে, সেই বিষয়ে উদাত্ত আহ্বান থাকবে যে আসুন আমরা সবাই মিলে একটি শিক্ষার্থীদের জন্য যেরকম নিরাপদ ক্যাম্পাস থাকবে, বাংলাদেশের সকল নাগরিকের জন্য যাতে একটি নিরাপদ বাংলাদেশ থাকে, যে স্লোগানটি মানুষের কাছে বিএনপি দিয়েছিল যে সবার আগে বাংলাদেশ, সেটি যাতে কাঙ্ক্ষিতভাবে অর্জিত হয়, সে বিষয়ে আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ।